হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন অনেক বেজে গেছে, প্রায় 8:30 বাজে। তো আমার না একটু আমার হাজব্যান্ডের এখন একটু ছুটি চলছে, ওই জন্য একটু রাত অবধি ফোন করে। ন্যাচারালি ও না 11:30 অবধি ককথা বলে ফোনে, 10:30 থেকে। আর এখন না একটু বেশি ফোন করছে, কারণ ছুটি তো, ওরও সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে না। ওই জন্য ও 12:30 1টা ঘুমাতে ঘুমাতে 1:30টা বেজে যাচ্ছে। তো ওই জন্য না আমার একটু ঘুম থেকে একটু লেট হয়ে যাচ্ছে, যার কারণে আমি এখনও কোনো কাজ করে উঠতে পারিনি। তো এখন আমি সব কাজ করব সংসারে। তো চলো কী কী কাজ করি তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা, আজকে কী কী তোমাদেরকে দেখাতে পারি। আর বন্ধুরা, একটা কথা বলছি, আমি না খুব একটা বাইরে বেরোই না, যার জন্য বাইরের জগৎটা আমি তোমাদেরকে খুব একটা দেখাতে পারবো না। আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন না, আমাকে বাড়িতেই থাকতে হয়, কারণ আমাকে বাইরে কে নিয়ে যাবে? আমি একা, আমার ছেলেকে নিয়ে আমি খুব একটা বাইরে যাই না। তো ও ছোটো, আমি ওর সঙ্গে পেরে উঠি। তো ওই জন্য আর কি বাইরের জগৎটা আমি তোমাদেরকে খুব একটা দেখাতে পারবো না। ঘরের মধ্যে যে কাজগুলো আমি করি, যেভাবে আমি থাকি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো দেখি কী কী কাজ করা যায়। আমার হাজব্যান্ড আসলে অবশ্যই ও আসবে জানুয়ারিতে, ও আসলে পারে অবশ্যই আমি তোমাদেরকে ভালো ভালো আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো তখন। তো এই কদিন একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাবো আমার ভিডিও দেখলে। চলো আজকের কাজগুলো শুরু করা যায়। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি সকালের কাজবাজ করতে। এখন আমি প্রথমে এই জায়গাটা মুছে নেবো, সানসেটটা মুছে নেব। তো ওখানে তো রাত্রেবেলা বাসনগুলো মেজে সব উবর করে রাখি, সেই বাসনগুলো তুলে নিয়েছি আগের থেকে, তুলে ওখানটাকে মুছে নিলাম। মুছে নিয়ে এবার আমি বেসিনটাকে পরিষ্কার করে নেব। দেখো বেসিনটা আমার পরিষ্কার, বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। বেসিন প্রায় পরিষ্কার হয়ে গেছে আমার। এরপরে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি বিছানাটা আগে গুছিয়ে নেব। সকালে উঠে না বেডটা ক্লিন না করতে পারলে না ঘরের কোনো আসে না, ঘরের যে একটা সৌন্দর্য আসে না। তো অরণ্যর তো এখন স্কুল ছুটি আছে, তো ওই জন্য আর কি ওকে ঘুম থেকে একটু লেট করেই তুলি। তো ওই জন্য আমার বিছানাটা তোলা হয় না। অনেকটা পরেই আমার সব কাজবাজ করে তারপরে আমি এসে বিছানাটা ক্লিন করে নিই। তো দেখো অলমোস্ট আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা। আর এখানে দেখো মাছগুলো ফেলে বেড়াচ্ছে সকালবেলাতেই। এবার আমি এটা মুছে নেব, ড্রেসিং টেবিলটা মুছে নেব। ড্রেসিং টেবিলটা কী বলো তো, রোজই আমাকে মুছতে হয়। এই কথাটা আমি রোজই বলি, কি রোজই আমাকে মুছতে হয়, কারণ এইসব জিনিসে না খুব পরিমাণে ধুলো পড়ে। যখন ঘরটর ছাড় দেওয়া পড়ে, তো ওই ধুলোগুলো উড়ে এসে এর মধ্যে লেগে থাকে। তো এগুলো রোজকারই পরিষ্কার করতে হয়। ওই জন্য আমি রোজই একটা টাচ দিয়ে দিই, যাতে অনেক নোংরা হলে না পরিষ্কার করতে কষ্ট হয়। তো ওই জন্য আমি রোজ একটুখানি পরিষ্কার করে রাখি, যাতে কষ্টটা না হয় পরে। একবারে করতে গেলে না অনেকটা কষ্ট হয়। ধরো 2-3 দিন পরে যদি আমি পরিষ্কার করতে যাই না, তখন অনেকটা ধুলো জমে যায়, তারপরে পরিষ্কার হতে চায় না। ওই জন্য আমি রোজ একবার করে পরিষ্কার করে দিই। তো দেখো অরণ্যকে আমি এখন ব্রাশ দিয়ে দেবো। আর আমি না ওকে এই কলগেটটা ইউজ করাই। এই কলগেটটা খুব ভালো, আর ও এই ফ্লেভারটাও খুব পছন্দ করে। আগে একটা ইউজ করাতাম, তো ওটা ও খুব একটা পছন্দ করতো না। তো ওই জন্য এটা নিয়ে এসেছি, এটা ও পছন্দ করে। ওই জন্য এই ফ্লেভারটাই ওর খুব ভালো লাগে, ওই জন্য এটা দিয়েই আমি ওকে ব্রাশ করাই। তো দেখো আমি এখন চলে এসেছি, ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নেব। আর অর্ণ এসে আমাকে কি যেন বলছিল, তো ক্যামেরা দেখেছে না, এখন ক্যামেরার সামনেই গেছে, কিন্তু ওকে না দেখা যাচ্ছে না, স্ট্যান্ডটা উঁচু হয়ে গেছে আর ওর মাথাটা দেখা যাচ্ছে না। ও গাড়িটা চাইছে আমার কাছে, গাড়িটা নেবে, তো ওই জন্যই ও বায়না করবে এখন গাড়িটার জন্য। আমি বললাম ওকে বুনুকে একটু আদর করো, ও খুব ভালোবাসে ওই বুনুকে নিয়ে একটু আদর করে দিল সকাল সকাল। এবার আমি জামা কাপড়গুলো নিয়ে নেবো। দেখো জামা কাপড়গুলো যেদিন কাচি সেদিনকে আর ভাঁজ করা হয় না, পরের দিন সকালেই আমি ভাঁজ করে নিই জামা কাপড়গুলো। তো
এখন আমি জামা কাপড়গুলো চলো ভাঁজ করে নিই। আর অরণ্য স্কুলে না গিয়ে না স্কুলে মানে কি বলবো, এই গরমের মধ্যে স্কুলে নিয়েও যেতে পারছি না, আর স্কুলে না গিয়েও না ওর একটা খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে মানে ও ওঠে কি নড়ে কি চড়ে এরকম করে। আর যখন স্কুল থাকে ও কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কিছু করে নেয়, ব্রাশ করে খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। আর এখন যেহেতু স্কুলে নিয়ে যাচ্ছি না, ওর একটা মানে প্লাস পয়েন্ট হয়ে গেছে কি, ও ঘুম থেকে উঠে না মানে ব্রাশ করতে চায় না, তারপরে ঘুম থেকে উঠে ও খেতে চায় না, এই একটা ব্যাপার হয়েছে। এমনি খেতে তো চাই না, কার বাচ্চা আমার বাচ্চার মতন, মানে আমার বাচ্চার খেতে না অনেকটা সময় লাগে, অনেকটা প্রায় 1 ঘন্টা সময় লাগে ওকে খাওয়াতে। আমার 1 ঘন্টা নিয়ে বসতে হয়, আমি 3 বেলা ওকে খাওয়াই, তো 3 বেলা আমার 3 ঘন্টা ওর পেছনে সময় চলে যায়। ও দেখো ওটা নাগাল পাচ্ছিল না বলে চেয়ার নিয়ে এসেছে, কি বুদ্ধি তাহলে দেখো, চেয়ার নিয়ে এসে ওই গাড়িটাকে পেরে নিল। আর আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রবের মধ্যে রেখে দিলাম, ওরটা আমারটা। এবার আমার যে চুড়িদারগুলো আমি বাইরে পরে যাই, তো ওটা আমি এই আলমারির মধ্যে এই ইসে রাখি, তো ওই জন্য আমি ওটাকে ওর মধ্যে রেখে দিলাম। এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। ঘর যতই ঝাড় দিই না বন্ধুরা, একটু পরেই না ঘরটা মানে এতটা নোংরা হয়ে যায় কি বলবো, মানে যত ঝাড় দিই ততই মনে আরও বেশি নোংরা হয়ে যায়। এই গরমকালটাই এরকম হয়, মানে ঘরটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছে, এই যে একবার ঝাড় দেওয়া হলো, তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। রাত্রেবেলা না আর মানে পরিষ্কার করা হয়নি আজকে, ওই জন্য এখন পরিষ্কার করে নেব ডাইনিং টেবিলটা। তো দেখো আমি সব মানে জলের মগটা গুছিয়ে রেখেছি, এবার আমি ডাইনিং টেবিলটাকে মুছে নেব। আর এই ডাইনিং টেবিলটা না, আর এইটা হচ্ছে আমার মেসো, বাংলাদেশ থেকে এসছে ঘুরতে আমাদের এখানে। তা উনি না টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিল বারবার, তা আমি ওনাকে বলছিলাম যে ঘুম পেলে মেসো তুমি ঘরে গিয়ে ঘুমাও। তা উনি তখন ওনার ঘুম ভেঙে গেছে, আর উনি দেখছিল হচ্ছে কৃষ্ণ দেখছিল। এই কৃষ্ণটা দেখতে আমার খুব ভালো লাগে, কৃষ্ণর চেহারাটা না খুব সুন্দর, রাধার চেহারাটা খুব সুন্দর, তো আমারও দেখতে খুব ভালো লাগে। তো ওনাকে কৃষ্ণ চালিয়ে দিয়েছি, উনি বসে বসে দেখছে। আর এদিকে আমি ফ্রিজটাকে মুছে নিচ্ছি। ফ্রিজটা হয়ে গেছে অনেক দিন, আমি মুছতে পারিনি, মানে 2-3 দিনের বেশি হয়ে গেছে ফ্রিজটা মোছা হয়নি, তো ওই জন্য আমি আগে ফ্রিজটাকে মুছে নিচ্ছি। ফ্রিজের মধ্যে ডিম ছিল, আরও যে জিনিসপত্রগুলো ছিল, কুমড়ো ছিল, জলের বোতল ছিল, যেগুলোকে আমি বার করে নিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি। আর আমি এখন ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখো ডিয়ার মিল্ক রয়েছে, অরণ্য জন্মদিন হয়েছিল তখনকার আর কি, ওই বার্থডেতে ওকে দিয়েছিল, তো ওই জন্য ওইগুলো রেখে দিয়েছি। ও খুব একটা চকলেট পছন্দ করে না, চকলেট ফ্লেভারেরও কিছু পছন্দ করে না, ঠিক আছে, ওই জন্য না ওকে চকলেটটা মানে ওই থাকে, যদিও কখনো ওর মনে হয় মানে তখন ও খায়, কিন্তু খুব একটা চকলেট যে ওকে দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, ও চকলেট খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওর ভেতরেই রয়েছে, ও কোনো সময় নিয়ে খায় না একা একা, আমি যদি দিই 1-2 তাহলে হয়তো খায়, তাছাড়াও খায় না। এবার আমার ফ্রিজটা দেখো প্রায় মোছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর নিচেরটাতে সবজি রয়েছে, ওটা আর বার করলাম না আজকে, শুধু ওপরটা মুছে নিলাম। এবার দেখো আমি গ্যাসটাকেও মুছে নেব, গ্যাসটা রান্না হয়ে গেছে সকালে, তো ওই জন্য গ্যাসটাকে আগে মুছে নেব। এখানে সার্ফ দিয়ে দিয়েছি, আর এই স্প্রাইট দিয়ে ভালো করে এটাকে ঘষে মেজে নিচ্ছি। এবার জলের বালতিতে করে জল নিয়ে এসে মুছছি ওটাকে। তো দেখো আমার গ্যাসটা প্রায় মোছা হয়ে গেছে, এখন আমি এই ঘরটাকে মুছে নিচ্ছি, রান্নাঘরটাকে মুছে নেব। রান্নাঘরটাও আমার মোছা হয়ে গেছে, ওই পাশটা আগেই মুছে এসেছিলাম, তো
তো রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন দেখো কলের পাড়ে অনেকগুলো বাসন জমে গেছে। তো ওই বাসনগুলোকে এখন আমি ধুয়ে নেবো, ভালো করে মেজে ধুয়ে উপুর করে রাখবো। দেখো প্রায় আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এখন আমি এটাকে মেজে নেব, জলের পটটাও মানে জল ছিল, তো ওই জন্য মাজা হচ্ছিল না, তো জল আজকে ফুরিয়ে গেছে, ওই জন্য জলের পটটাকে মেজে আবার তারপরে জলের মধ্যেই ঢালবো। বাসনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা একটু শর্ট পড়ে গেছিলো, আবার গিয়ে জল নিয়ে আসলাম। অনেকগুলো বাসন ছিল তো ওই জন্য। সকালের খাবার খেয়ে নিয়েছিলাম, সকালে খাবার টাবার খেয়ে তারপরে আমি এই কাজগুলো করতে এসেছি, ওর জন্য অনেকগুলো বাসন হয়ে গেছিলো। রান্নার বাসন সকালে সবাই খেয়েছে, সবার খাওয়ার বাসন, ওই জন্য অনেকগুলো হয়ে গেছে বাসন। তো দেখো বাসনগুলো মেজে আমি এখানে উপুর করে দিয়েছি। এগুলো সকালে দেখো বন্ধুরা স্নান করিয়ে অরণ্যকে স্নান করিয়ে ওর জায়গা মতো রেখে বসিয়ে দিয়েছি, বসে গেছে পড়তে আর চিপস খাচ্ছে, পড়তে বসিয়ে দিয়েছি। খাচ্ছে আর পড়ছে। আর তুমি কি লিখছো? ও চিপস খাবে এখন পড়তে। স্মল না ক্যাপিটাল? ক্যাপিটাল লিখেছো? স্মল লিখছো? ঠিক আছে, সুন্দর করে লিখবে তো? ঠিক আছে, সবাইকে হাই করে দাও। ঠিক আছে, তুমি লেখো, আমি স্নান করে আসি। হ্যাঁ, দুষ্টুমি করবে না, এটা করে তারপরে ওই আকার রসিকা লিখে ড্রয়িং করবে। ঠিক আছে? ঠিক আছে। আর এবার দেখো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এসে সন্ধ্যাবেলাতে অরণ্যর জন্য ম্যাগি করছি, ও ম্যাগি খাবে বাইরে। দেখো এখন বেজে গেছে রাত হচ্ছে 11টা 8 বাজে। তো খাওয়া দাওয়া করে সব কিছু করে ঘরে চলে এসেছি, এখন ঘুমাবো বিছানা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা যদি না দাও তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটাকে বড় করতে পারবো না। আমার এই চ্যানেলটাকে অনেক বড় করতে হবে। তো চেষ্টা করছি যতটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারি, কারণ আমি তো বেশি বাইরে যাই না, ওই জন্য একটু প্রবলেম, কারণ বাড়িতে থেকে যে কাজগুলো করি সেগুলো আমাকে দেখাতে হবে। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। গুড নাইট সবাইকে।